এই সাঁকোটা কেবল বাঁশ দিয়ে বানানো একটা পথ না, এটা আমার শৈশবের স্মৃতির খাতা। আমি জন্মানোর আগেও এটা ছিল, আমার বাবা মা দাদারা এই পথ দিয়ে হেঁটেছেন। আমিও ছোটবেলায় হাত ধরে ধরে এই সাঁকো পার হয়েছি, ভয় পেয়েছি, আবার হেসেছি। খালের এপার-ওপার মিলিয়ে কেটেছে আমার কত রকম দিন। বৃষ্টির দিনে পা পিছলে পড়ে যাওয়ার গল্প, শুকনো দিনে বন্ধুদের সঙ্গে দৌড়। এই সাঁকোর বাঁশগুলো যেন আজও আমার শৈশবকে আঁকড়ে ধরে আছে। সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু, রাস্তা, ঘরবাড়ি, এমনকি মানুষগুলো। কিন্তু এই সাঁকোটা এখনো দাঁড়িয়ে আছে, যেন এক নীরব সাক্ষী হয়ে। এখনো যখন এখানে এসে দাঁড়াই, মনে হয় আমার অস্তিত্ব, আমার শিকড় এখানেই। এই খালের কাদামাটি, এই পাতার ঝিরঝিরে শব্দ, সবকিছু যেন বলে দেয় তুমি এখানেই ফিরে আসবে, কারণ এটাই তোমার শুরু। ছোটবেলায় এই সাঁকো পার হয়ে খেলতে যেতাম মাঠে, রোদে পুড়ে তামাটে রং নিয়েও বাড়ি ফিরতাম হেসে। এক সময় ছিল, পায়ে হেঁটে যাওয়া মানেই ছিল স্বাধীনতা, আর এই সাঁকোটা ছিল আমাদের সীমানার শেষ গণ্ডি। এটা শুধু একটা গ্রাম না, এটা আমার গল্পের পাতায় লেখা এক জীবন্ত কবিতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবে।